রাজশাহীর নরম বেলে দোআঁশ মাটিতে সহজেই হলুদের চাষ করা যায়। ফলে চলতি বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে হলুদের উৎপাদনে, যা গত বছরের তুলনায় বেশি, প্রায় ৬২৮ মেট্রিক টন। রাজশাহীর আড়ানি গ্রামের কৃষ্ণা রানী দাস স্বল্প পুঁজিতেই করেছেন হলুদের চাষ। এমনকি বছর না ঘুরতেই চৈত্র বৈশাখের রোপা হলুদ তুলতে পারছেন ঘরে। লাগা থুয়ে দিলে কি হবি না, তার মধ্যে সার আছে, বিষ আছে, ফসফেট আছে, তার মধ্যে কত রকমের জিনিস আছে, তা তো না দিলে তো হবি না এইসব আবাদ। খাটতে খুঁড়তে বেশি পড়ছে, তার হয়তো ভালো হয়েছে। যারা যেমন খাটনি তেমন আবাদ। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। রং, স্বাদ আর সুঘ্রাণে রাজশাহীর হলুদের চাহিদা বাড়ছে বহুজাতিক কোম্পানির কাছে। এমনকি হাটে মান ও প্রকারভেদে প্রতিমন কাঁচা হলুদ ১৪০০ টাকায় ও শুকনো হলুদ বিক্রি হচ্ছে ৯,০০০ টাকায়। এই আড়ানি হলুদটা আপনার সবচেয়ে বেশি দাম, সেটা আপনার দেখা যাচ্ছে যে ২২৫ থেকে মোটামুটি আপনার ৩০০ টাকা পর্যন্ত আছে। ব্রিটিশ আমল থেকে এই হাটের সুনাম আছে, হলুদ এবং গুড় এই সমস্ত পণ্য বিভিন্ন জায়গা থেকে হলুদ এখানে আসে, আসার পর আমরা এখানে খরিদ করে এখানেও বিক্রি করে কেউ মোকামে নেওয়া যায়। ভালো উৎপাদন ও যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় ধীরে ধীরে হলুদের ব্যবসা শিল্পের রূপ পাচ্ছে রাজশাহীর আড়ানিতে। হলুদ প্রক্রিয়াজাত করতে গড়ে উঠছে শত শত হলুদের চাতাল। ফলে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের। দিন ৪০০ টাকা করে কাজ করি। আমাদের হলো সকাল 7:30টার সময় আসা আর 6টার সময় যাওয়া। খেয়ে দে কাজ কাম করে হাটে টাকা তুলে পাচ্ছে, অনেক ভালো চলছে। আমাদের বাপ দাদার আমল থেকে ব্যবসাটা ছিল, এখন ধরেন প্রচুর হয়েছে। বহুজাতিক কোম্পানির তদারকি ও কৃষি প্রযুক্তির মান উন্নয়ন হলে রাজশাহী থেকে আগামীতে আরও বেশি হলুদের উৎপাদন সম্ভব। এতে রাজশাহী অঞ্চলে হলুদের অর্থনীতি আরও বড় হবে বলে জানান বিশেষজ্ঞরা। ইন্ডাস্ট্রিগুলো হলুদ ক্রয় করছে, তারা সেটা প্যাকেটজাত করে বিদেশে রপ্তানি করছে, ফরেন কারেন্সি আর্ন করছে। সুতরাং এইখানে সরকারের পাশাপাশি তাদেরও কিন্তু একটা দায় আছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর রাজশাহীতে উৎপাদিত কাঁচা হলুদ ২৬ কোটি টাকার ও শুকনো হলুদ বিক্রি হবে ১৬৭ কোটি টাকার। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।